মালয়েশিয়াতে আমরা যারা বৈধ কিংবা অবৈধ প্রবাসী আছি আমাদের সকলের আজকের এই ভিডিওটি দেখার দরকার। এই ভিডিও থেকে আমরা কিছু শিখতে পাবো। এই যে বাইটাকে দেখতেছেন স্ক্রিনে, এই বাইটা মালয়েশিয়ার একটা কোম্পানিতে কাজ করতো, মানে আমাদের বাংলাদেশে একটা কোম্পানিতে কাজ করতো। তো সে কাজ করার আগে ওই কোম্পানিতে সে কিন্তু মালয়েশিয়াতে বৈধ ছিল। বৈধ থাকায় অবস্থায় সে একটা স্যালারি অ্যাকাউন্ট খুলছে, মানে যে তার টাকাটা আসতো না কোম্পানি থেকে, সেই টাকাটা ওই স্যালারি অ্যাকাউন্টে ঢুকতো। সে ওই টাকাটা কিন্তু উঠাইতো না, যেহেতু তার বাড়িতে হয়তো টাকা পয়সা দেওয়ার এরকম প্রয়োজন হইতো না, সে ওই টাকাটা উঠাইতো না। তো সে একটা সময় অবৈধ হয়ে গেছে। অবৈধ হয়ে যাওয়ার পরও দেখা গেছে কি ওই স্যালারি অ্যাকাউন্টে কিন্তু তার টাকাটাই ঢুকতো। সে ওই টাকাটা ওখানে জমা রাখছে। এখন তার চিন্তা ভাবনা হয়েছে যে আমি দেশে চলে যাব, আমি আর মালয়েশিয়াতে থাকবো না। তো সে কি করছে, আউটপাস নেওয়ার জন্য সে আপনার কুয়ালালামপুরে আসতেছে আর কি, মানে ইমিগ্রেশন থেকে আউটপাস নেওয়ার জন্য সে কুয়ালালামপুরে আসতেছে। ঠিক ওই মুহূর্তে সে কিন্তু মালয়েশিয়ান ইমিগ্রেশনের হাতে ধরা পড়ছে। ধরা পড়ার পরে সে দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় ছিল। জেলখানায় থাকার পরে তার জেল শেষ হয়ে যাওয়ার পরে সে বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে যাওয়ার পরে একটা অনলাইন টেলিভিশনে সাক্ষাৎকার দিছে। সে এই কথাটা বলতেছে, সে বলতেছে যে ভাই, মালয়েশিয়ার আপনার দেখা গেছে কি ব্যাংকে আমার 20,000 রিঙ্গিতের মতো আছে, তারপরেও আমাকে খালি হাতে মালয়েশিয়া থেকে চলে আসতে হইলো, আমি ওই টাকাটা ভাই উঠাইতে পারি নাই। এই যে দেখেন আমার ব্যাংক কার্ড। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ আমরা যারা মালয়েশিয়াতে আছি আমাদের স্যালারি অ্যাকাউন্ট আছে, মানে যারা অবৈধ প্রবাসী আছেন, আমি মনে করি যে আপনারা ওই ব্যাংকে টাকা পয়সা না রাখবেন। ব্যাংকে টাকা পয়সা রাখবেন, আপনি যে কোনো সময় গ্রেপ্তার হয়ে যেতে পারেন। আর গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে দেখা গেছে কি ওই টাকাটা মালয়েশিয়ার আপনার ব্যাংকেই থাকবে, আপনি কিন্তু খালি হাতে বাংলাদেশে চলে যাবেন। আর একটা জিনিস, যারা বৈধ প্রবাসী আছেন তাদেরকেও বলতেছি, দেখেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পয়সা রাখতেছেন। এখন দেখা গেছে কি আপনি কিজ্জা সালা কাজ করতেছেন, মানে আপনার কাজ এক জায়গায়, আপনি কাজ করতেছেন অন্য আর এক জায়গায়। সেখানেও যদি আপনাকে ইমিগ্রেশন কিংবা পুলিশ ধরতে পারে, ধরার পরে হয়তো বা আপনাকে ছেড়ে দেবে না, আপনাকে দেশে পাঠিয়ে দেবে। তো আপনি তো চিন্তা ভাবনা আছেন যে এটা আমি তো বৈধ, হ্যাঁ আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা নেই, আমি তো বৈধ, আমি দেখা গেছে কি সে টাকা পেয়ে যাব না। ভাই, আপনি যদি ওই যে কিজ্জা সালা, আপনি যদি ওইভাবে অবৈধ কাজ করে থাকেন, মানে আপনি অন্য জায়গায় কাজ করে থাকেন, তাহলে সেখান থেকে আপনি ধরা পড়লে আপনার বৈধ হন কিংবা অবৈধ হন, আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আর দেশে পাঠিয়ে দিলে ঠিক ওই বাইটার মতো আপনিও কিন্তু টাকা পয়সা উঠাইতে পারবেন না। তাই আমি বলবো যে ভাই দেখেন, আপনার যদি দেশে অ্যাকাউন্ট থাকে, আপনি সবসময় টাকা ওই অ্যাকাউন্টে রাখবেন, আপনি বৈধ হন কিংবা অবৈধ হন। মালয়েশিয়াতে অনেকেই দেখা গেছে কি তারা দেশে টাকা পাঠায় না, হয়তো বা রাগ করে টাকা পাঠায় না, নয়তো বা টাকার প্রয়োজন হয় না, এই কারণে টাকা পাঠায় না, কিন্তু ব্যাংকে কিন্তু ঠিকই টাকা রাখে। এই টাকাটা ব্যাংকে রাখবেন না, ওই টাকাটা যদি ব্যাংকে রাখেন ঠিক এই ধরনের বিপদে পড়তে পারেন, মানে এই বাইটা যেভাবে বিপদে পড়ছে। আসলে আমরা যারা প্রবাসী আছি আমাদের কিন্তু অনেক কিছু শিকার আছে, যেমন এই জিনিসটা কিন্তু আমরা এই বাইটের কাছ, মানে ওই বাইটের কাছ থেকে শিখছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর এই ভিডিওটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনি শেয়ার করবেন যেন অন্যান্য প্রবাসীরাও এই বিষয়টা জানতে পারে, এমনকি বুঝতে পারে, তারাও যেন সতর্ক হতে পারে। আল্লাহ হাফেজ।